সালাম আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমাদের নিউ ডিএসপি। এটা দিয়ে আপনারা এসটিএম থেকে যে সুবিধাটা পাবেন সেম সুবিধা পাবেন এটা দিয়ে। কিছু কিছু অপশন এবং ফাংশন এসটিএমের বেশি থাকতে পারে, কিন্তু এসটিএমের থেকে ভালো ব্যাকগ্রাউন্ড পাবেন এটাতে। যেরকম এসটিএমে অনেক সময় এই মুসফেট ফাটে, কিন্তু ডিএসপিতেও তো মুসফেট ফাটলেও এসটিএমের থেকে ডিএসপিটা আমাদের জন্য অনেক ভালো। কিন্তু এটা একটা নিউ আপডেট। এটা অনেকে 3060 বলে, কিন্তু আমি 3060 না, আমি বলি যে এটা নিউ আপডেট একটা ডিএসপি সিস্টেম। এই সিস্টেমে আমরা কি ক্যালিব্রেশনের ভিতরে আছে এগুলা দেখালাম, চার্জিং এম্পিয়ার ধরাইলাম। এটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতগুলো অপশন আছে। এবং এটাতে এই ডিসপ্লে স্লিপ মোড, টাইম হলে স্লিপ মোডে চলে যাবে, ফুল চার্জ হলে ট্রান্সফরমার আইসোলেটে চলে যাবে। এটা আসলে অনেক সুবিধা। কিন্তু আমরা অনেকেই এসটিএমের পিছনে অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এসটিএমের পিছনে থেকে দৌড়াদৌড়ি বাদ দিয়ে ডিএসপিতে অনেক সুবিধা করা যাবে। কেননা একটা কাস্টমারকে একটা জিনিস দিলে এসটিএমের কোনো নিশ্চয়তা নাই, কোন সময় ফাটে কোন সময় ফুটে বলা যায় না। ওইটাতে একটা সমস্যা আছে, ওইটা এখনও সমাধান হয় নাই ভালোভাবে। এই জন্য আমি বলি যে আপনারা যারা আইপিএসের সার্ভিসিং এবং আইপিএস মেরামত এবং আইপিএস তৈরি করেন আমার মতো, আপনারা কষ্ট করে ওই ডিএসপিটা ধরেন। ডিএসপিটাতেই ভালো। আপনারা যদি মনে করেন যে পাবলিকের বিদ্যুৎ বিল কমাবেন, ওইটা আসলে আপনারা আমার মনে করার কিছু নাই। যেই লুকে আপনি আমার কাছ থেকে আইপিএস নিব, এই লুকের বিষয় যে আপনারা কি আইপিএস ব্যবহার করবেন এবং কাস্টমারকে বলবেন ট্রান্সফরমার আইসোলেটের জন্য। এখন কথা হলো পিওর সাইন অফ ডিএসপি এবং এসটিএম অফ পিওর সাইন অফ, কিন্তু দুটোটাই ভালো, ডিএসপিও ভালো এসটিএমও ভালো। এখন আমার কথা হলো আমাদের এসটিএম থেকে ডিএসপিটা অনেক ভালো হয়। তাহলে কেন আমরা এসটিএমের পিছনে ঘুরব? এসটিএম নিয়ে তো আমি কাজ করতেছি অনেক দিন যাবৎ। এসটিএমও ভালো, খারাপ না, কিন্তু আমি সুখ পাচ্ছি না। অনেক জায়গায় দিলে অনেক জায়গায় ফাটে, আবার অনেক জায়গায় ভালো চলে। এসটিএম আপনার অনেকগুলা সেট ভালো চলতেছে, আবার অনেকগুলা সেটে অনেক ধরনের এই কি বলে এটা কমপ্লিট আছে, ঠিক আছে, কিন্তু ওইটা অনেক জায়গায় ভালোভাবে চলে না। এই জন্য আমি এসটিএম বাদ দিয়ে ডিএসপিতে আপাতত ডিএসপি সেল দেবো, এসটিএমটা কিছুদিন পর দেবো। এখন কথা হলো আপনারা ডিএসপি ব্যবহার করতে চান আইসোলেট সিস্টেম এবং ডিসপ্লে স্লিপ মোড এসটিএমের মতোই আমরা এটাতে এমপিপিটি ব্যবহার করতে পারবো। এমপিপিটিটাও ভালো কাজ করে। এটা এক ডিসপ্লেতেই এমপিপিটি সেট আপ হবে ইনশাল্লাহ খুব ভালোভাবেই। এটা একটা এমপিপিটির যে ফাংশনগুলো আছে, সোলার ভোল্ট, সোলার এম্পিয়ার, তারপরে সোলার কিলোওয়াট, তারপরে আপনার আদার্স যে ফাংশনগুলো থাকে সবগুলো ফাংশনই পাবেন। এবং এই যে ডিসপ্লের ভিতরে যে ফাংশনগুলো আছে এলইডি ভার্সনের, হোল মডেল এলইডি ভার্সন এবং নিউ মডেল এলসিডি, দুটোটা একসাথেই পাবেন। এখন আপনারা দেখেন যেটা ভালো সেটাই করেন। আমার মনে হয় ডিএসপিটাই ভালো। এখন আমি ডিএসপিটা করতেছি ভালো, এটা খুবই ভালো, এটাতে কোনো সমস্যা নাই। এখন আপনি কি করবেন এবং অন্য ভাই কী করবে এটা তো আমি বলতে পারবো না, তবে আমি ডিএসপিটা ভালো এই জন্যই বলি ডিএসপিটাই করেন। এবং এই ডিএসপিতে আপনারা এমপিপিটি সিস্টেমে লাগাই ফেলতে পারবেন, এমপিপিটি সহকারে আইপিএস তৈরি করতে পারবেন। সোলার হাইব্রিড ইনভার্টার, মূলত এই 3060 সোলার হাইব্রিড ইনভার্টার সিস্টেমেই ওইটার অপশনগুলো আপনারা দেখেন। এই যে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন
যেটা আসলে কি সোলার হাইব্রিড ইনভার্টার কিনা, কারণ সোলারের যে সেট আপগুলা পুরা সেট আপেই এই ফাইলের ভিতরে আছে। এখন আমি কি বলবো, আপনারা দেখেন কি করা যায়। এটাতে যে স্টার্ট, অফ, স্টপ এগুলো আসলে কল দিলে সবগুলাই সোলার সেটিংয়ের। ওই সোলার সেটিংয়ের ডিসপ্লেটা পর্যন্ত এটা, এবং এটাতে টিউবলার সিলেক্ট, টিউবলার অটোমেটিকলি টিউবলার সিলেক্ট, এটা এই সফটওয়্যারটা থেকে আপনারা টিউবলার এবং লিথিয়াম ব্যাটারি খুব ভালোভাবে চালাতে পারবেন। এই যে এলইডি লাইটগুলো যে সুন্দরভাবে কাজ করে, স্লিপ মোডে চলে গেলে অনেক সুন্দর দেখা যায়। ওইটা শুধু স্লিপ মোডে অন্ধকার থাকে ডিসপ্লে, আর এলইডিগুলা যে ফাংশনগুলা যে এই লেখাগুলা বোঝা যায়। এইটা আসলে আমি ব্লার হওয়ার কারণ হলো, এটা আমি পিছনের যে আমার এম্পিয়ার মিটারটা লাগানো আছে চার্জিং ধরলে, এটা দেখার জন্য ব্লার হয়ে যায়। দূরেরটা নিলে আবার ধারের টানলে দূরেরটা ব্লার হয়ে যায়। আসলে অনেকক্ষণ সময় কথা বললাম আপনাদের সাথে। এখন আমি চার্জিং এম্পিয়ারটা একুরেট করে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটার ভিতরে কতগুলা ফাংশন অ্যাড করা, কত সুন্দরভাবে কাজ করে। দেখেন, বুঝেন, বুঝে শুনে একটা কাজ করেন। একজনকে একটা জিনিস দিলে একটা ভালো জিনিস দিতে হয়। অনেক সময় আমরা ভালো জিনিস দিলেও খারাপ হয়ে যায়, কেননা আমাদের মার্কেট থেকে যে পার্টসগুলো আনা হয় এবং ডিজাইনগুলো যে লওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া থেকে এবং পাকিস্তান থেকে এবং বাংলাদেশ ভাইদের কাছ থেকে, যে ইঞ্জিনিয়ার ভাইদের কাছ থেকে যে আমরা ডিজাইনগুলো লই, অনেক সময় এই ডিজাইনগুলোতেও ঝামেলা থাকে। আবার অনেক সময় যে আমরা পার্টসগুলো কিনি স্টেডিয়াম থেকে, নবপুর থেকে, পাটুয়াটুলি থেকে, এই পার্টসগুলোতেও অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে। এই জন্য আমরা অনেক কারিগররাই অনেক সমস্যাতে আছি। আপনারা সকলেই পার্টসপাতি ভালোভাবে দেখে শুনে বুঝে যে দোকান থেকে কিনলে মালটা অনেক ভালো হবে, এই দোকান থেকে কিনবেন। পার্টসটা কিনে আপনারা ব্যবহার করবেন, যাতে আমরা বাংলাদেশের যে কারিগরগুলো আছি খুব ভালোভাবে আইপিএস সকল মানুষকে ভালো আইপিএস দিতে পারি, যাতে সুন্দরভাবে আইপিএসগুলো চলে। যেহেতু আমরা অনেকেই এখনও আইপিএসে আছি। এখন ইনভার্টার, সোলার ইনভার্টার, এই হাইব্রিড ইনভার্টার বিভিন্ন ধরনের চায়নারা জিনিস তৈরি করেছে। বাংলাদেশিরা আমরা এখন আগের মতোই আছি। সকলকে ধন্যবাদ। আমরা সময় চেঞ্জ হবে ইনশাল্লাহ।